সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 111 এবং 12 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে 111 পৃষ্ঠায় একটা প্রশ্ন দেওয়া আছে। নিচে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে। আমরা কিভাবে সহজে গড় উচ্চতা বের করতে পারি? এখন এখানে আমরা সাধারণ নিয়ম যেটা বুঝি সেটা হচ্ছে সবগুলা সংখ্যা যোগ করে কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে। এখানে করে দেওয়া আছে অঙ্কটা যে উচ্চতাগুলোর গড় হলো সবগুলা সংখ্যা যোগফল ভাগ করলে 5। তাহলে সবটি সংখ্যা যোগ করে 5 দ্বারা ভাগ দিলে হয় 144.2 সেন্টিমিটার। হয়তো গড় উচ্চতা। আমরা কি অন্য কোনো পদ্ধতিতে সহজে গড় নির্ণয় করতে পারি? এখন দেখি রাফি এবং তুলি কি করছে। এখানে আমি একটি সহজ কৌশল জানি। যেহেতু প্রত্যেকের উচ্চতার মান 130 সেন্টিমিটার থেকে বড়, প্রত্যেকের উচ্চতার মান 100, এখানে যে উচ্চতাগুলো দেওয়া আছে 130 একটা নির্দিষ্ট মান ধরছে, সেটা থেকে প্রত্যেকটাই বড়। তাই আমি 130 সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করি, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা 130 থেকে বাদ দিতে বলছে। তো 145 থেকে 130 গেলে থাকে 15, এই যে সংখ্যা হচ্ছে 15 এইটা। আবার 149 থেকে 130 গেলে থাকে হচ্ছে 19। আবার 130 থেকে 133 থেকে 130 গেলে থাকে 3। আবার এখানে থাকে 22, এখানে থাকে 22, আর এখানে থেকে 142 মানে 12 সেন্টিমিটার। তারপর মানগুলোর গড় নির্ণয় করেছি, অর্থাৎ 15, 19, 3, 22, 12 এগুলোর যোগফলকে 5 দ্বারা ভাগ দিছি। তো এগুলোর যোগফল হচ্ছে, তাহলে সংখ্যাগুলো যোগ করলে হয় 71। 71 5 দ্বারা ভাগ দিলে 14.2 সেন্টিমিটার। অর্থাৎ পরিশেষে 130 যে সর্বনিম্ন মানটা ধরছিলাম সেই মানের সাথে এই যে গড় বেরিয়েছে এই গড়টা কি করতে হবে, যোগ করে দিতে হবে। 130 সেন্টিমিটার সঙ্গে 14.2 সেন্টিমিটার যোগ করেছি। 130 যোগ 14.2 সমান সমান 144.2। তাহলে উচ্চতাগুলোর গড় হলো 144.2 সেন্টিমিটার। এবার তুলি বললো আমিও একই কৌশলে করেছি, তবে সর্বনিম্ন মান 133 সেন্টিমিটার থেকে পার্থক্য করেছি। রাফেল 130 সর্বনিম্ন মান ধরছিল, প্রত্যেকটা থেকে পার্থক্য বের করে তাদের গড় বের করে আবার ওই যে সর্বনিম্ন মানটা ধরছিল সেই সর্বনিম্ন মানটা যোগ করেছি। তো এখানেও তাই সর্বনিম্ন মান 133 ধরে করলে অঙ্কটা হবে। তাহলে সর্বনিম্ন মান 133 সেন্টিমিটার, মানে পার্থক্যগুলো হলো 12, 16, 0, 19, 9। এখন এই মানগুলো কিভাবে পাবো? আমাদের যে এই সংখ্যাগুলো ছিল, এই এখানে যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলোর মধ্যে 133 হলো সর্বনিম্ন। তাই 133 থেকে এটা বিয়োগ করলে কত হয়? 133 থেকে এটা বিয়োগ করলে হয় 12। আবার 133 149 বিয়োগ করলে হয় 16, আর এটা বিয়োগ করলে হয় 0, আর এইটা বিয়োগ করলে হয় হচ্ছে 19, আর এটা বিয়োগ করলে হয় 9। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে 5 দ্বারা ভাগ দিব। তাহলে 16 আর 12 28, 28 আর 18, 28 আর 18, 28 যোগ হচ্ছে 18, তাহলে কত হলো 46। তাহলে এটা সমান হলো 46। 46-এ ভাগ দিতে হবে 1 2 3 4 5 দ্বারা, ভাগ হচ্ছে 5। এখন 5 দ্বারা যদি 46-এ ভাগ দিই, 5 নং 45, 1.0, 5 গুণে 10, 9.2। এখন সর্বনিম্ন মান ধরছিলাম আমরা 133, এই 133 সাথে 9.2 যোগ করতে হবে। আমরা সেই কাজটা এখানে করছি। সরি বন্ধুরা, এখানে আসলে 56 হবে, যোগটা একটু ভুল হয়েছে। 56কে 5 দ্বারা ভাগ দিলে এখানে সংখ্যা হবে 11.2, 11.2। তো এখানে 5-এর মধ্যে একবার যাইব,
অর্থাৎ ভাগটা আবার আমি করে দেখাই যে 5 দ্বারা ভাগ করব 56কে। একবার যায় 5, 6 কেটে নিয়ে আসলাম, 6-এর মধ্যে আবার একবার যায় 5, 1, ফলে দশমিক দিয়ে এখানে 0, 5 দুগুণে 10। এইভাবে আমরা ভাগটা করব। তো এখানে এই যে আমাদের যোগফল হয়েছিল, এখানে গড় হয়েছে 11.2, আর আমরা সর্বনিম্ন মান ধরছিলাম 133। 133 সাথে 11.2 যোগ দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসে। তাহলে এখানে ভাগ করে 11.2 হয়েছে। পরিশেষে 133-এর সঙ্গে 11.2 সেন্টিমিটার যোগ করেছি। তাহলে এখানে এই যে যোগ করলে 144.2। আমরা কিন্তু প্রথমে যে বলেছিলাম যে যোগফল একই হবে, গড় একই হবে, তাই গড় একই হচ্ছে, অর্থাৎ তার গড়গুলো হলো 144.2 সেন্টিমিটার। তবে একটি বিষয় খেয়াল করেছো, গড়ের মান সবসময় মাঝের সংখ্যার কাছাকাছি থাকে। গড়ের মান সবসময় মাঝের সংখ্যার কাছাকাছি থাকে। এবার 112 পৃষ্ঠা 1 নম্বরে যে কাজ দেওয়া আছে যে প্রথমে আমরা 5 জন করে দলে বিভক্ত হব, এরপর আমরা নিজেদের উচ্চতা পরিমাপ করে নিচের তালিকা পূরণ করব এবং নিজেদের দলের গড় উচ্চতা নির্ণয় করব। তো এখানে নাম মনে করলাম, এখানে আছে রাহাত, তারপরে আছে হলো ফারহান, তারপরে আছে এই রাজু, তারপরে মিনা, তারপরে আছে কবির। এই আমরা 5টা নাম নিলাম। 5টা নামের উচ্চতা আমরা ধরবো। রাহাতের উচ্চতা ধরো 154 সেন্টিমিটার, এর উচ্চতা 146, রাজুর উচ্চতা 143, আর মিনার উচ্চতা 140, কবির উচ্চতা 151। এই আমরা উচ্চতাগুলো ধরে নিলাম। তাহলে উচ্চতার গড় হলো সর্বনিম্ন মান, উচ্চতার গড় হলো সর্বনিম্ন মান কত, 140 ধরলাম। 140 সর্বনিম্ন মান থেকে পার্থক্যগুলো, তাহলে 140 থেকে এটা পার্থক্য বিয়োগ 4, 1, 14। আবার এটা 140 থেকে বিয়োগ করলে হবে 6, এটা হচ্ছে 6। আবার এটা 140 থেকে বিয়োগ করলে হবে 3, এটা হচ্ছে 3। আবার এটা করলে 0। আবার এটা 140 থেকে বিয়োগ করলে 140, 51, 11, এখানে হচ্ছে 11। আর ভাগ হবে কয়টা, 1, 2, 3, 4, 5, 5 দ্বারা ভাগ করতে হবে। এখন এগুলোর যোগফল প্রথমটা 14, এটি 34-এ 5 দ্বারা ভাগ দিলে 6.8। এই 6.8 সর্বনিম্ন মান ধরছিলাম কত, 140। তাহলে এইটার সাথে যোগ করতে হবে, তাহলে 140 আর হলো 6.8। এখানে দশমিক দিয়ে 0 দিলে সমস্যা নাই। তো 8, তো যোগফল 140, এর সাথে এটা যোগ করলে কত হবে, 146.8। প্রকৃত গড় 146.8। এবার 2 নম্বরে যে কাজটা দিচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিভিন্ন সময়ে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে করা দলীয় মোট রানের তালিকা দেওয়া আছে। প্রতি ম্যাচের রান হলো 256, ভারত করছে 265, 182, 271, 322। আবার শ্রীলঙ্কার সাথে করছে 306, 233, 232। এখন আমরা দুই দলের সঙ্গে বাংলাদেশের দলীয় মোট রানের গড় নির্ণয় করতে চাই। নিচে রাফি কৌশলটি দেখে এবং সে কি ভুল করেছে তা খুঁজে বের করি। এবার রাফির কৌশলটি হলো যে ভারতের সঙ্গে দলীয় গড় রান টোটাল এই সবগুলো রান যোগ করে তাহলে 3 দ্বারা ভাগ দিছে, 5 দ্বারা ভাগ দিলে
259.2 রান। আর শ্রীলঙ্কার সঙ্গে দলীয় রানের গড় কত? এই তিনটা যোগ করে 3 ভাগ 257। দুই দলের সঙ্গে দলীয় গড় রান এই যে এইটা যোগ করে তার 2 দ্বারা ভাগ করছে। এখন এই দশমিক যুক্ত সংখ্যা যোগ আমরা পারি এবং 2 দ্বারা ভাগ করলে কত হয় তাও আমরা পারি। তাহলে 2 দলের সঙ্গে বাংলাদেশ দলের রানের গড় 258.1। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওটি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।